বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ পরিবর্তনের হাওয়া বইছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পুরো মানচিত্র বদলে দেওয়ার মতো এক নতুন অক্ষশক্তির উত্থান ঘটেছে চোখের সামনে। একদিকে যখন আরব দেশগুলো ভারতের সাথে বন্ধুত্ব গভীর করছে, ঠিক তখনই অন্যদিকে নিঃশব্দে গড়ে উঠছে এক নতুন এবং শক্তিশালী জোট। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। এক টেবিলে বসছে তিনটি শক্তিশালী মুসলিম দেশ, ইরান, পাকিস্তান এবং তুরস্ক। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটি সাধারণ কোনো কূটনৈতিক বৈঠক, কিন্তু গোয়েন্দা রিপোর্ট এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা যা বলছেন তা ভারতের জন্য রাতের ঘুম হারাম করার মতো। শোনা যাচ্ছে এই তিন দেশ মিলে গোপনে এমন এক ছক কষছে যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে দিল্লির দিকে। কি সেই গোপন চুক্তি? কেন হঠাৎ করে শিয়া সুন্নি দ্বন্দ্ব ভুলে ইরান হাত মিলালো পাকিস্তানের সাথে? আর তুরস্কের ড্রোন প্রযুক্তি কি এবার পাকিস্তানের হাতে এসে কাশ্মীর সীমান্তে নতুন ত্রাস সৃষ্টি করবে? সম্প্রতি পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি ঘোষণা করেছেন, ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল রুটের মালবাহী ট্রেনটি 31শে ডিসেম্বর 2025 তারিখে পাকিস্তানের রাজধানী থেকে আবারও যাত্রা শুরু করবে। গত মঙ্গলবার রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী, তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর এই নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন। ইরান, পাকিস্তান এবং তুরস্ক এই তিনটি দেশের নাম একসাথে উচ্চারিত হওয়াটা সাধারণ কোনো ঘটনা নয়। ভৌগোলিক এবং সামরিক দিক থেকে এরা প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক ন্যাটোর সদস্য এবং ড্রোন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম সেরা। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। আর ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিসাইল ভান্ডার এবং প্রক্সি যুদ্ধের মাস্টার মাইন্ড তাদের হাতে। একটা সময় ছিল যখন ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল অলম মধুর। শিয়া সুন্নি মতভেদ এবং সীমান্তে জঙ্গি গোষ্ঠী নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা লেগেই থাকত। অন্যদিকে তুরস্কের সাথে ভারতের সম্পর্ক ছিল মোটামুটি স্বাভাবিক, কিন্তু গত কয়েক বছরে সমীকরণ সম্পূর্ণ বদলে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের নতুন খলিফা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান। সৌদি আরব এবং আরব আমিরাতের প্রভাব খর্ব করতে তিনি পাকিস্তানের সাথে হাত মিলিয়েছেন। আর আমেরিকার নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান এখন অস্বস্তি ও অস্তিত্ব রক্ষায় নতুন মিত্র খুঁজছে। আর এখানেই তৈরি হয়েছে ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল অক্ষ, যাকে সংক্ষেপে বলা হয় আইটিআই বা আইটিআই করিডর। কিন্তু এটি কি শুধুই বাণিজ্যিক করিডর, নাকি এর আড়ালে চলছে বড় কোনো সামরিক প্রস্তুতি? সবচেয়ে আতঙ্কের বিষয়টি বাণিজ্য নয়, বিষয়টি হলো সামরিক প্রযুক্তি। আমরা দেখেছি আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধে কিভাবে তুরস্কের বায়ারাক্তার ড্রোন একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইউক্রেন যুদ্ধ ও লিবিয়াতেও এই ড্রোনের দাপট বিশ্ব দেখেছে। গোয়েন্দা সূত্র বলছে, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে গোপনে ড্রোন প্রযুক্তি হস্তান্তরের চুক্তি হয়েছে। পাকিস্তান চাইছে তুরস্কের এই ভয়ানক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভারতের আকাশসীমা এবং সীমান্তে নজরদারি বাড়াতে। শুধু তাই নয়, তুরস্কের সহায়তায় পাকিস্তান নিজেদের প্রযুক্তিতেই অত্যাধুনিক ড্রোন তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরান শাহেদ ড্রোন তৈরিতে সিদ্ধহস্ত, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। চিন্তা করুন, যদি তুরস্কের অ্যারোস্পেস প্রযুক্তি, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এবং ইরানের মিসাইল টেকনোলজি এক ছাতার নিচেই চলে আসে, তবে তা ভারতের নিরাপত্তার জন্য কতটা মারাত্মক হতে পারে। বিশেষ করে কাশ্মীরের মতো স্পর্শকাতর ইস্যুতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছে। এই তিন দেশ মিলে যদি কাশ্মীরে সীমান্তে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করে, তবে ভারতীয় সেনাবাহিনীর জন্য তা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ভারতের জন্য আরও একটি বড় দুশ্চিন্তার কারণ হলো ইরানের চাবাহার বন্দর। পাকিস্তান এবং চীনকে টেক্কা দিতে ভারত কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল ইরানের এই বন্দরে। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় বাণিজ্য করা। কিন্তু সম্প্রতি এই গোপন সমীকরণে ভারতের সেই স্বপ্ন হুমকির মুখে। ইরান চীনের সাথে $400 বিলিয়ন 25 বছর মেয়াদী চুক্তি করেছে। এখন যদি ইরান পুরোপুরি পাকিস্তান ও তুরস্কের বলয়ে ঢুকে পড়ে, তবে চাবাহার বন্দর ভারতের হাতছাড়াও হতে পারে। ইতোমধ্যেই খবর আসছে, ইস্তাম্বুল তেহরান ইসলামাবাদ রেল যোগাযোগ ব্যবস্থা বা ITI ট্রেন নতুন করে চালু হচ্ছে। এই রেল লাইনের মাধ্যমে তুরস্ক থেকে পণ্য সরাসরি পাকিস্তানে পৌঁছাবে মাত্র কয়েকদিনে। এই রুটের মাধ্যমে যদি গোপনে অস্ত্র সরবরাহ শুরু হয়, তবে তা ট্র্যাক করা ভারতের জন্য অসম্ভব হয়ে পড়বে। চীন ইতোমধ্যেই এই জোটে তাদের সমর্থন দিয়ে রেখেছে, কারণ এতে ভারতের উপর চাপ বাড়ছে, যা বেইজিংয়ের প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই 3 দেশ এক হলো? এর উত্তর লুকিয়ে আছে মুসলিম বিশ্বের নেতৃত্বের লড়াই। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ভারতের ঘনিষ্ঠ বন্ধু। তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের হয়ে কথা বলতে নারাজ। এমনকি তারা ভারতের সাথে $1 বিলিয়ন বিনিয়োগ ও বাণিজ্য করছে। সৌদি আরবের এই ভারত প্রীতি মেনে নিতে পারছে না পাকিস্তান। অন্যদিকে এরদোয়ান চাইছে সৌদি আরবের হাত থেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব ছিনিয়ে নিতে। আর ইরান তো জন্মগতভাবেই সৌদি আরবের শত্রু, তাই শত্রু আমার বন্ধু এই নীতিতে ইরান, পাকিস্তান ও তুরস্ক এক টেবিলে বসেছে। তারা চাইছে OIC এর বিকল্প একটি ইসলামিক ব্লক তৈরি করতে, যা হবে কট্টর ভারত বিরোধী এবং পশ্চিমা বিরোধী। তাহলে ভারত কি চুপ করে বসে আছে? একদম না। দিল্লি খুব ভালোভাবেই জানে এই নতুন অক্ষশক্তির বিপদ সম্পর্কে। ভারত এই চ্যালেঞ্জ মোকাবেলায় মাল্টি-প্লট বা বহুমুখী কৌশল নিয়েছে। প্রথমত, ভারত আরব বিশ্বের সাথে সম্পর্ক আরও গভীর করছে। সৌদি আরব এবং UAE এর সাথে ভারতের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে। এর ফলে পাকিস্তান মুসলিম বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে। দ্বিতীয়ত, ভারত গ্রিস, সাইপ্রাস এবং আর্মেনিয়ার সাথে সম্পর্ক জোরদার করছে। আপনারা হয়তো জানেন, তুরস্কের চিরশত্রু হলো গ্রিস এবং সাইপ্রাস। আর্মেনিয়ার সাথেও তুরস্কের শত্রুতা আছে। ভারত আর্মেনিয়াকে পিনাকা রকেট সিস্টেম সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করছে। অর্থাৎ তুরস্ক যদি পাকিস্তানের মাধ্যমে ভারতকে খোঁচা দেয়, ভারতও আর্মেনিয়া ও গ্রিসের মাধ্যমে তুরস্ককে চাপে রাখছে। তৃতীয়ত, ইসরায়েলের সাথে ভারতের প্রযুক্তিগত ও সামরিক সম্পর্ক এই মুহূর্তে ত্রুপের তাস। ড্রোন এবং মিসাইল ডিফেন্স সিস্টেমে ইসরায়েলি সহায়তা ভারতকে এই ত্রিমুখী জোটের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান, পাকিস্তান, তুরস্কের এই জোট খুব বেশি দিন টিকবে কি না তা নিয়ে সন্দেহ আছে। কারণ ইরানের সাথে পাকিস্তানের আদর্শগত দ্বন্দ্ব অনেক পুরানো। তাছাড়া পাকিস্তানের অর্থনীতি এখন এতটাই ভঙ্গুর যে তারা ইরানের উপর কতটা নির্ভর করতে পারবে বা তুরস্ককে কতটা পেমেন্ট করতে পারবে তা নিয়ে প্রশ্ন আছে। তাছাড়া আমেরিকার নিষেধাজ্ঞার ভয় তো আছেই। কিন্তু ভয়ের জায়গাটা হলো, মরিয়া পাকিস্তান ভারতের ক্ষতি করার জন্য নিজেদের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পারে। তুরস্ক ও ইরানের গোপন এজেন্ডা যদি সফল হয়, তবে দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স চিরতরে বদলে যাবে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব ভুলে পাকিস্তানের সাথে পুরোপুরি হাত মিলাবে, নাকি এটি সাময়িক কোনো রাজনৈতিক চাপ? ভারতের কি উচিত এখনই ইরানের সাথে কঠোর কূটনৈতিক আলোচনায় বসা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।